পচা শামুকে পা কাটল টাইগাররা। নিজেদের ঘরের মাটিতে আরভিনদের কাছে ৩ উইকেটের হার বাংলাদেশের। মিরাজের ফাইট ফার তাতেই খুশি হবার কথা ছিল টাইগারদের, তবে না, জাকির হাসানের এক ক্যাচ মিসে সিলেটের মাটিতে হারতে হলো শান্ত বাহিনীকে। তবে এই হারের দিনেও একটা ইতিবাচক দিক বা একটা প্রাপ্তি হলো, টেস্ট ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। চতুর্থ দিনের শুরুতে ভালো রিদমেই ব্যাটিং করতে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনেক। তবে এই দিনটি যেন অপয়া ছিল টাইগারদের জন্য। চতুর্থ দিনে ব্যাটারদের ব্যর্থতার জন্য এবং অজ্ঞ টেস্ট ব্যাটিংয়ের জন্য প্রথম সেশনেই অল আউট হয়ে গেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন নাজমুল হোসেন শান্ত এবং ৫৮ রান করেন জাকের আলী। তৃতীয় দিনে ১৯৪ রান ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে টাইগাররা। দর্শকরা ভাবেন হয়তো চতুর্থ দিনে বাংলাদেশের রান ৩৫০ ছাড়াবে, তবে বিধিবাম। টাইগাররা চতুর্থ দিনে প্রথম সেশনে মাত্র ৬১ রান তুলতেই হারিয়ে ফেলে বাকি ৬ উইকেট। $২৫৫ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। ১৭৪ রানের টার্গেট দাঁড়ায় জিম্বাবুয়ের সামনে। ১৭৪ রানের মামুলি টার্গেট পেয়ে জিম্বাবুয়ে হয়তো খুশি হয়ে গিয়েছিল, ভেবেছিল ১৭৪ রান, এ আর এমন কি। তবে এতেই যে পিছলে যাচ্ছিল আরভিন মাসাকাদজারা। প্রথম থেকেই ভালো শুরু করা ২ ওপেনার ব্যানেট এবং কুরান ভালো ব্যাটিং করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৯৫ রানের ঝুঁটি ভাঙে জিম্বাবুয়ের। মিরাজের বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে ৪৪ রানে ফিরে যান ব্যান কুরান। এরপর ১১২ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে মাসাকাদজাদের। নেক ওয়েলচ বিদায় নেন ১০ রান করে। এর পরের ৪৯ রানে ৫ উইকেট পড়ে যায় জিম্বাবুয়ের। ম্যাচ একপাক্ষিক হয়ে যায় বাংলাদেশের দিকে। তবে ওয়েলিংটন, মাসাকাদজা, ওয়েসলি মাদভিরে এবং রিচার্ড অ্যানগারাভার ব্যাটিং দৃঢ়তায় টাইগারদের ৩ উইকেটে হারিয়ে ২০১৮ সালের স্মৃতি ফিরিয়ে আনেন আফ্রিকার দেশটি। ২ ম্যাচ সিরিজের টেস্টে ১-০ লিডে আছে জিম্বাবুয়ে। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ২ দল। মিজান রশিক, কালের কণ্ঠ স্পোর্টস।